পেস্ট্রিগুলো হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আরও একটা দিন শুরু করছি আরও একটা ভিডিও দিয়ে। এখন যাচ্ছি হলো আহিলকে নিয়ে আহিলের ফুটবলে, কারণ ফুটবলে যাই আহিল তো ফুটবল অনেক পছন্দ করে। আর আজকে আমাদের খাওয়া দাওয়া একটু লেটেই হবে, কারণ আমাদের আজকে দিনটাই উল্টাপাল্টা গেছে। যাই হোক, চলেন আজকের ভিডিও ব্লগটা এখান থেকে শুরু করি। আর হ্যাঁ, আমি আজকে প্রথম লাল চালের ভাত খাবো। মানে ইউকেতে আমি আগে কখনো খাইনি, দেশে খাইছি কিনা মনে নাই, তবে এখানকার টেস্টটা কেমন হয় সেটা আজকে রান্না করে খাওয়ার পরেই বুঝতে পারবো। গতকালকে রাত্রে রায়তা এটুকু বেঁচে গেছিলো, ফ্রিজে রাখছিলাম। এখন এর ভিতরে আর একটু শসাটা কুচি কুচি করে দেবো, ছুলে কুচি কুচি করে দিতে হবে। আর আমি এই জীবনে প্রথম লাল চালের ভাত রান্না করবো। করোনায় এখন যখন লাল চাল খেয়ে উদ্বোধন করতে পারি। এটা কি পুরাটা দেওয়া লাগবে না? পুরোটাই। এই প্রথম আমি হচ্ছে এখানে লাল চাল মানে দিয়ে খাবো। বাপরে বাপ, এক একটা বোমবাস্টিং ভাত। ওকে, এটুকুই নিয়ে দেখি পুরা খেতে পারবো কিনা, জানি না। আর নিব হলো বেশি করে শাক। গার্ডেনে আসছি, বুঝতেছি না এগুলা বাইরে দিয়ে দেবো কিনা, কারণ বাইরে এখন বেশ ঠান্ডা। এই হ্যাঙ্গিং পটে একটু পানি দিতে হবে। গোলাপ ফুটি করে তো এখনো ফোটে নাই। এই ফুলগুলো এত বড় হয়, এগুলো তো ভেঙে ভেঙে পড়ে যাবে ফুল ধরলে, বাট কুড়িগুলো খুবই ছোট ছোট। আজ থেকে 2 দিন চিকেন পেস্ট্রি নিয়ে আসছি, তো খেয়ে দেখি, ফার্স্ট টাইম নিয়ে আসছি আর কি। আমি আগে আড্ডাতে কখনো দেখি নাই। তো আমি এখানে ওভেন দিতে হবে, আমি একটা ফয়েল পেপার সুন্দর করে বিছিয়ে নিচ্ছি। আর এখানে আর কি তেল ব্রাশ করে নিচ্ছি, প্যাকেট কেটে দিব। এই প্যাকেটটা এনেছি আমি আড্ডা থেকে, এই প্রথমবার আর কি। হয়তোবা এটা শেষবারও হতে পারে যদি মজা না হয়। অনেক সুন্দর করে বানানো আছে, এই জন্যই নিয়ে আসছি। তো এগুলো এখন আমি এখানে এক একটা প্যাকেটে 12 পিস করে থাকে চিকেন। তো আমি একটু বাইরে রাখবো, যেন ডিপ থেকে বের করছি তো মাত্র, তো আইসটা মানে এটা একটু নর্মাল হোক, পরে আর কি আমি ওভেনে দিয়ে দিব। আর তোমার কি মনে হয়, মজা হবে? মজা রাখেন, তো ইটস লাভলি। মানে তোমার মনে হচ্ছে মজা হবে না? না না, এবেও লেটস সি। ওভেনে আরো দিতে হবে, আর একটু গরম হতে হবে। পর্যাপ্ত গরম হয়ে গেছে। ওভেন যেহেতু ছেড়েছি, আমার মাথায় কেন জানি আসছে একটু মিষ্টি দই বানাই। অনেক দিন হয়েছে বানাই না, জানি না পারফেক্ট হবে কিনা, বাট ট্রাই করতে পারি। বিসমিল্লাহ। টক দই তো বাসায় ছিল, সেটাই নিলাম। পুরা দইটা কালকে আমি হচ্ছে খুলছি, আর প্রায় হাফ করে ফেলছি, কারণ আমি শুধু খাইছি হলো রায়তা দিয়ে। তো এখানে আমি টক দইটা নিলাম, সাথে হলো নিব কন্ডেন্স মিল্ক। আমি দই আর কন্ডেন্স মিল্কটা একসাথে ভালো করে মাখাই নেব। অল্প কাটা দিয়ে হচ্ছিল না।
কন্ডেন্স মিল্কের মিষ্টিটা আসলে ডিপেন্ড করে আপনি কতটুকু দই মিষ্টি চাচ্ছেন সেটার উপরে। বেশ কত সময় আমি এটাকে হচ্ছে মিক্স করে নিয়েছি। এখানে আমি এই মিল্কটাই ইউজ করতেছি কারণ বাসায় ঘন যে অ্যাভোকাডো মিল্কটা পাওয়া যায় ওটা আমার নাই। হঠাৎ তো মনে হলো, বিকালেও যদি মনে হতো তাহলে আমি ডেফিনেটলি দোকানে যেয়ে আনতাম, কিন্তু দেখা যাক কী হয়। মিক্স তো করেছি। এটা একটু উপরে একটা ফয়েল দিয়ে আমি হচ্ছে ওভেনে দিব। বাট ওভেনে যে ট্রেতে দিব সেই ট্রেতে ডেফিনেটলি নিচে কিন্তু পানি দিতে হবে। আমি পানি দিয়ে দিব। পেস্ট্রিগুলো হয়ে গেছে। গরম গরম পেস্ট্রি পানি দিয়ে দইটা বসাই দিলাম। এটা হচ্ছে কিছু সময় আমি হিটে থাকবে, বাট এরপর আমি অফ করে দিব গরমে যতটুকু হওয়ার হবে আর কি। গরম, খুবই গরম। তুমি আয়াত অনেক গরম। আয়াত প্লিজ হাত দিও না। That one's mine. আচ্ছা, যেটা তোমার হয় হোক, ওটাকে ইয়ে করি। বলো। ইয়েস। সো আজকে খেয়ে আয়াদা হিরো রিভিউ দিবে যে আজদার চিকেন পেস্ট্রিগুলো কেমন। রিভিউ দাও, কেমন হয়েছে? I'm not gonna have all of this. মানে কেমন এটা, মানে এটা হচ্ছে আজদা থেকে নিয়ে আসা, আজদার পেস্ট্রি কিন্তু I'm not gonna have all of this. মা বানাই নাই। What, you didn't make the curry? না, Oh. পুরো পেস্ট্রি তো আজদা থেকে কিনে নিয়ে আসছি। টেস্ট কেমন? খুবই গরম মা। No, I was going to say, this isn't your regular curry. It tastes coconutty, it tastes It quite tastes sweet, but it's caramel. alright. Sweet and sour. You know, there's like soy sauce from McDonald's. রিয়েলি? এত গুড না? আইলকে একটা প্লেট এনে দাও। আইলকে একটা প্লেট এনে দাও। Do I just get from the dishwasher? না না না, ওখানে যে ছোট সসেজ ইয়েগুলো আছে যে ওইগুলো আনো। বা ওখানে প্লাস্টিকের ইয়ে আছে আব্বা, ওই যে উপরে ওই সাইডে প্লাস্টিকের একটা এনে দাও হেলকে। এখন mayonnaise. হ্যাঁ লাইক করি, বাট ডিপেন্ড আমি কি দেখাবো। এখন হচ্ছে আমার পালা, আমি একটু ট্রাই করে দেখি, কারণ এক একজনের টেস্ট এক এক রকম। সো বিসমিল্লাহ। তোমার আমার ডিফারেন্ট কিছু বানাই খাবো, ওকে? কারণ তোমারও আমার ব্রিলিয়েন্ট একটা জিনিস আসবে। What? Oh. ডোন্ট ডোন্ট সে What is it? Surprise. দ্যাটস মাই সারপ্রাইজ। Okay. Yeah, and then I can start using it for stuff. After. যে কোনো জিনিস ফুড ট্রাই করতে গেলে আর কি আস্তে It's not that. You know the broken bits of the pastry? I breathed in and then... মাঝে মাঝে এরকম আরও হয়। সেটা হচ্ছে যে আমরা বাঙালিরা খেয়ে একরকম অভ্যস্ত, ইন্ডিয়ান ফুড যেটা বা ইন্ডিয়ান বলেন, এই দেশে বেশিরভাগ রেস্টুরেন্টই কিন্তু হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে সবাই চেনে, বাট এটা কিন্তু বাঙালি মালিকানাধীন থাকে আর কি, বেশিরভাগ আর কি।
আর বাট এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে, বাট ওইটা না, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশেরই তো খাবারের একটা আলাদা আলাদা টেস্ট আছে। আমরা যতই মানে পাশাপাশি দেশ হই না কেন, আমাদের খাবারের টেস্ট কিন্তু দেখতে মনে হবে যে একই রকম, কিন্তু টেস্ট কিন্তু আসলে আলাদা থাকে। আর তোমরা, আচ্ছা আমি ভাগ করে দিই, নাহলে পরে গাঞ্জাম বাঁধবে। আয়াত কয়টা নিচ্ছ এই পর্যন্ত? This is my second one. আহিল কয়টা নিচ্ছ? Second. হাও, ওকে, এটা নাও, আয়াত এটা নাও, ওকে। যাই হোক, ভাগ বটারা করে দেওয়া লাগে, নাহলে হয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে তো ভিতরের যেই চিকেনটা আছে বা চিকেন পুরটা আছে, এটা কিন্তু একটা মানে ইন্ডিয়ান টেস্ট দিচ্ছে। তো এটা বোঝা যাচ্ছে যে একটু সাউথ ইন্ডিয়ান টাইপের একটা ফ্লেভার আসতেছে, সাউথ ইন্ডিয়ান বা ওই সাইডের দিকে। কারণ পুরো টেস্টটা হচ্ছে ওই টাইপের, পাকিস্তানি টেস্টও না। পাকিস্তানি টেস্ট আসে হচ্ছে সমুচাগুলাতে, বাট এটাতে পুরোপুরি একটা সাউথ ইন্ডিয়ান কারির একটা পেস্ট্রি ফ্লেভার আর কি, খারাপ না। আমি বলবো পার্টি টার্টি হচ্ছে, হঠাৎ পার্টি, সো কিছু খাওয়াতে চান, কেউ হঠাৎ বললো যে আসতেছি, কুইক করে যদি কিছু দিতে চান, তার জন্য এটা পারফেক্ট। বাট আমরা নিয়ে এসে ঘরোয়াভাবে এনজয় করে খাওয়ার মতন আসলে পারফেক্ট না। সুন্দর রিভিউ দিয়ে দিলাম। আর আমি 2 প্যাকেট নিয়ে আসছি, 1 প্যাকেট এখন করে ফেলছি, আর 1 প্যাকেট ফ্রিজে আছে, বাট আই ডোন্ট থিঙ্ক আমি আর নিয়ে আসবো, কারণ ভালো আমার কাছে টেস্টটা অত বেশি ওয়াও লাগে নাই। বরং এর থেকে আমি পেস্ট্রি প্যাড কিনে নিয়ে এসে ঘরে চিকেন করে যেটা বানাবো সেটা আরও বেশি মজা, না আহিল? সেটা বেশি মজা। হুম হুম No. আমি খাই আর ছোট মানুষের মতন ফেলি। দাও, তুমি অফ করতে গেছো, আহিল অফ করতে গেছে। আলহামদুলিল্লাহ, দিনটা অনেক ভালো গেল। সারাদিন লাগছিল ঠান্ডা, এখন একটু দৌড়াই দৌড়াই কাজ করছি, এখন লেগে গেছে আমার গরম। আর ওয়েদারে দেখেছিলাম যে শনিবারে 21, 22 বা 23-র ভিতরে থাকবে, সো সেটার প্রভাব মনে হয় এখন থেকেই পড়া শুরু হয়েছে, কারণ আমার প্রচণ্ড গরম লাগতেছে। আর উইন্ডো খুলে দিতে ইচ্ছা করছে, বাট উইন্ডো খুলতে পারতেছি না, ভয় লাগে ভয় লাগে। দেখেন টলের কি অবস্থা, একটু একটু কাজ করে আসছি এটার জন্য, কি অবস্থা। আর ঠিক বাংলাদেশে এই সামার মানে জানি যে সামার হলিডেতে বাংলাদেশে গেলে লং একটা সময় পাওয়া যায়, তার লাইক 6 উইকস বা 8 উইকস এরকম লং, মানে অনেক সময় ধরে দেশে থাকা যায়। কিন্তু বিশ্বাস করেন দেশে যে এত গরম লাগে, মানে এক সময় তো গরমকালে গেছি তখন কিন্তু এত গরম লাগে না, বাট এখনকার গরমটা যেন একটু ভয়ঙ্কর গরম এরকম আমার মনে হয়। জানি না মানে আমারই লাগে নাকি আর কারোর কাছে লাগে এরকম, যেরকম আমরা সবাই অসুস্থ হয়ে যাই। আমার অবস্থা তো আমি পুরো পোলট্রি মুরগির মতন, যে দেখতেছেন না যে এগুলা শুধু এরকম এইটুকু হয় না, পুরো এরকম চাকচাক চাকচাক হয়ে যায় পুরা। সো এই জন্য মানে একবার যে আপনাদের ইব্রাহিম ভাইও শিক্ষা হয়েছে যে অনেক 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 গরম লাগে, এই জন্য আমরা সামার হলিডেতে আসলে কখনো দেশে যাওয়ার এরকম প্ল্যান নাই। কারণ খুব বেশি বিপদ প্রয়োজন না হলে সেটা আলাদা কথা, বিপদ প্রয়োজন বা এরকম কিছু হলে তখন তো যেতেই হবে, তাছাড়া এমনি সময় যাওয়ার ইচ্ছা নেই। গেলে আমরা সবসময় ইনশাল্লাহ শীতকালে যাব। যাই হোক, আর আমি দই পাতাইছি, দইটা আমি ওভেনের ভিতর রাখছি, সারা রাত ওভেনে থাকবে, আমি কালকে সকালে বের করে দেখব। যদিও কোনো কিছু তেমন ছিল না, জাস্ট হাতের কাছে 2-3টা ইনগ্রিডিয়েন্টস ছিল, সেটা দিয়ে গুলাই দই বসাই দিছি। কিন্তু এটার জন্য কিন্তু আরও প্রপার কিছু জিনিস আছে যেগুলো কিনে নিয়ে এসে দইটা ভালো করে বানালে ভালো হয়। আমি অনেক দিন পরে বানাইছি, মানে হাতের কাছে পাইছি, কি করব। ইদানিংকালে সন্ধ্যা আসলে রাত আসলে আমার শুধু ইস্পিস করে, মানে বেকিং মাঝে মাঝে হয়, বেকিংয়ের দিকে মন যায়, মাঝে মাঝে ভর্তা টর্তার দিকে মন যায়, মাঝে মাঝে রান্নার দিকে মন যায়, মানে এক সময় মনটা এক দিকে যায়। তো রিসেন্টলি আমার মন হইতেছে আছে সেই আজে বাজে জিনিস বানানোতে। যেমন আজকে পেস্ট্রি, এটা আমি যদিও বানাইনি বাট নিয়ে আসছিলাম, ওটা আমি ওভেনে দিয়ে দিলাম, হয়ে গেল। এরপর দই, আমার আজ 2-3 দিন ধরে ইচ্ছা করতেছে কেক বানাবো। সো দেখা যাক কোন সময় হয়তো বা কেক বানাইতে বসে যাচ্ছি। আর মেন কথা, কিছু জিনিস বানাতে ভালো লাগে যদি বাসায় খাওয়ার কেউ থাকে। যেমন কেক মিষ্টি হবে,
আমি তো অত বেশি খাবো না, বা আপনাদের ইব্রাহিম ভাইও খাবে না, কারণ মিষ্টি জাতীয় জিনিসটা অত বেশি আমাদের পছন্দ না। আমার ঝাল হইলে একদম সেই, মিষ্টি জাতীয় জিনিস অত পছন্দ না। আর পুডিং বানাতে ইচ্ছা করে, বাট পুডিং আমাদের বাসায় এরকম কেউ পছন্দ করে না, মাঝে মাঝে শখ করে। আর পুডিং জিনিসটা আমি আসলে সবার খেতেও পারি না, আমার ডিমের গন্ধর একটা অ্যালার্জি আছে। ডিমের গন্ধ যদি আমি পেয়ে যাই তাহলে তো আমি এখানে শেষ। সো যেহেতু পুডিং ডিম দিয়ে হয়, ডিমের গন্ধ আমার কাছে কিছু না কিছু লাগেই। সো এই জন্য আমি পুডিংটা আসলে সব জায়গায় খাইতেও পারি না। এই আর কি, যাক অনেক গল্প টল্প করে ফেললাম, এখন আমি ভিডিও শেষ করছি। সবাই আজকের মতন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।